আজ আমরা ষোড়শ মহাজন পদের উপর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো আজকে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, বদ্যি মহাজন পদের রাজধানী কি ছিল? অপশন এ পাটলিপুত্র, অপশন বি চম্পা, অপশন সি বৈশালী, অপশন ডি কৌশল। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন সি বৈশালী ছিল বদ্যি মহাজন পদের রাজধানী। এই বিভিন্ন ষোড়শ মহাজন পদের বিভিন্ন মহাজন পদের রাজধানী সম্পর্কে কোশ্চেন আসে, তো কিছুটা জেনে নিই আমরা। যেমন অঙ্গর রাজধানী হচ্ছে চম্পা, মগধ রাজগৃহ এবং পরে পাটলিপুত্র হয়, কাশী বারাণসী, বৎস কৌশম্বী, কোশল শ্রাবস্তী, সুরসেন মথুরা, পাঞ্চাল অহিছত্র ও কাম্ফিল্য দুটো রাজধানী ছিল পাঞ্চালের, কুরু ইন্দ্রপ্রস্থ, মৎস্য বিরাটনগর, চেদি শক্তিমতী, এটা সতীমতী আছে, ভুল আছে বানানটা, শক্তিমতী হবে, অবন্তী উজ্জয়িনী এবং মাহিষ্মতি এরও দুটো রাজধানী, গান্ধার তক্ষশিলা, কম্বোজ পুরু হবে, অশমুখ পৈথালি বা পৈঠান এবং মল্ল হচ্ছে কুশীনগর। এইগুলো ছিল ষোড়শ মহাজন পদ এবং তাদের রাজধানী। এখান থেকে একটা কোশ্চেন আসে। পরবর্তী কোশ্চেন, কোশল মহাজন পদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী আধুনিক যুগের কোন অংশের অন্তর্গত ছিল? অর্থাৎ কোশলটা মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ না হরিয়ানা না উত্তরপ্রদেশ? তো সঠিক অ্যান্সার হচ্ছে কি উত্তরপ্রদেশের অংশ ছিল কোশল, যার রাজধানী একটু আগে আমরা জানলাম শ্রাবস্তী। তো চলো আরো কিছু দেখি। অঙ্গটা হচ্ছে মুঙ্গের এবং বিহারের মুঙ্গের এবং ভাগলপুর জেলাতে অবস্থিত হচ্ছে অঙ্গ। মগধ গয়া এবং পাটনা জেলা নিয়ে, বৎস প্রয়াগরাজ যেটাকে এলাহাবাদ বলা হতো আগে, অবন্তী মালব এবং মধ্যপ্রদেশ, গান্ধার রাওয়ালপিন্ডি, বদ্যি উত্তর বিহার, মৎস্য জয়পুর রাজস্থানের, কুরু হরিয়ানা এবং মিরাট। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ডের লোহা খনি প্রাচীন ভারতের নিচের কোন রাজ্যের উত্থানের কারণ হিসেবে বিবেচিত হয়? অর্থাৎ ঝাড়খণ্ডের যে লোহা খনি ছিল তার জন্য কোন রাজ্যের একটা উত্থান হয়েছিল? আমরা সবাই জানি এটা কি হবে, মগধ। পরবর্তী প্রশ্ন, মগধ মহাজন পদটি ড্যাশ নদী দ্বারা পরিবেষ্টিত ছিল? মগধ ছিল কি গঙ্গা এবং যমুনা এই দুটো নদী দ্বারা কি ছিল, গঙ্গা এবং সোন এই নদী দুটো দ্বারা কি ছিল, পরিবেষ্টিত ছিল। এই নদীগুলির ভূমির উর্বরতার কারণে ষষ্ঠ শতাব্দীতে মগধ মহাজনগুলো পদ্মে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কোন দিক থেকে? অর্থনৈতিক দিক থেকে। বর্তমানে মগধ বিহার অঞ্চলের একটি অংশ।
কোথায় অবস্থিত দেখলাম পাটনা এবং গয়া জেলায়। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে গঙ্গার দক্ষিণ অঞ্চলটি ড্যাশ নামে পরিচিত। যে গঙ্গার যে দক্ষিণ অঞ্চলে সেটা ছিল কি অঙ্গ বা দক্ষিণ বিহার নামে পরিচিত ছিল। প্রাচীনকালে গঙ্গার দক্ষিণ অঞ্চলটি ড্যাশ নামে পরিচিত ছিল। গঙ্গার দক্ষিণ অঞ্চলে কি বলা হতো? বলা হতো মগধ। মগধের লোকেদের প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে, যেখানে তাদের অঙ্গ, গান্ধারী এবং মুজাবদের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী ছিল কি রাজগৃহ এবং পাটলিপুত্র। কৌশল ছিল কার রাজধানী? কৌশলের রাজধানী ছিল শ্রাবস্তী। অঙ্গ, চম্পা এবং মৎস্য ছিল বিরাটনগরের রাজধানী। পরবর্তী প্রশ্ন, বিহারের ড্যাশ বেশ কয়েক বছর ধরে মগধের রাজধানী ছিল। পরে রাজধানী পাটলিপুত্র বর্তমান পাটনা জেলায় স্থানান্তর করা হয়। অর্থাৎ এর মধ্যে অপশন এ লুম্বিনী, কলিঙ্গ, মথুরা এবং রাজগৃহের মধ্যে একটা কি ছিল? বিহারের রাজধানী ছিল এবং পরবর্তীতে পাটনায় বা পাটলিপুত্র চেঞ্জ হয়। সেই পুরো রাজধানীর নাম হচ্ছে কি আমরা সবাই জানি? রাজগৃহ। এই সম্পর্কে কিছু আমরা জেনে নিই। মগধ সাম্রাজ্যের যেসব রাজবংশ শাসন করত তাদের কয়েকটা, যেমন হর্যঙ্ক রাজবংশ প্রতিষ্ঠাতা কে ছিল? বিম্বিসার। শিশুনাগ রাজবংশে শিশুনাগ। নন্দ রাজবংশ প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্মনন্দ। আলেকজান্ডার 326 বিসিতে ধননন্দ বা নন্দ বংশের যে শেষ সম্রাট ছিল ধননন্দকে শাসনকালে উত্তর পশ্চিম ভারত আক্রমণ করেছিল। এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের মহাজনপদগুলির শাসকরা উৎপাদিত ফসলের উপর ড্যাশ হারে কর আদায় করত। অপশন এ 1/3 অংশ, অপশন বি 1/5 অংশ, 1/6 অংশ, 1/4 অংশ। সঠিক অ্যান্সার হবে কত? 1/6 অংশ হারে কি করা হতো? কর আদায় করতো। এটা আমরা পাল সেন যুগেও দেখেছি। পাল সেন যুগেও 1/6 অংশে করা হতো। তো এই সম্পর্কে আমরা ডিটেলস একটু জেনে নিই। প্রাচীন ভারতের মহাজনপদগুলির শাসকরা তাদের অঞ্চল কৃষকদের কাছ থেকে ভাগ নামক একটা কর আদায় করতেন। এই যে 1/6 অংশ, এটাকে কি বলা হতো? ভাগ বলা হতো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শাসকের নাম সাম্রাজ্য জোড়াটি সঠিকভাবে মিলেছে? অর্থাৎ শাসকের নাম থাকবে সাম্রাজ্য, যেমন মহাপদ্মনন্দ মগধ সাম্রাজ্য, অবশ্যই এটা ঠিক। অজাতশত্রু মৌর্য সাম্রাজ্য, না, এটা আমরা ভুল, কারণ অজাতশত্রু ছিল কি ওই মগধ সাম্রাজ্যেরই শাসক ছিল। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র অপশন এ 1। মহাপদ্মনন্দ পূর্বে মগধ নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পাটলিপুত্রকে পাটনা বিহার তার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হর্যাঙ্ক রাজবংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিল? অর্থাৎ অজাতশত্রুর পিতার নাম কি ছিল? আমরা সবাই জানি এটা বিম্বিসার ছিল অজাতশত্রুর পিতা। এই সম্পর্কে আমরা এবার জেনে নিই।
বিম্বিসার ছিলেন হর্যঙ্ক রাজবংশের মগধের প্রথম শাসক। তারপরে অজাতশত্রু তার ছিলেন পূর্ব ভারতের মগধের হর্যঙ্ক বংশের রাজা এবং বিম্বিসারের পুত্র। তিনি রাজা বিম্বিসারের পুত্র এবং মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কে? অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে নন্দ রাজবংশের শেষ শাসক ছিলেন? একটু আগে আমরা পড়লাম যে নন্দ রাজবংশের শেষ শাসক ছিল কে? ধননন্দ, যার সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। ধননন্দ 321 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে। তিনি এই রাজবংশের প্রতিষ্ঠাতা উগ্রসেনের 8 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ ছিলেন। উগ্রসেন মানে মহাপদ্মনন্দ। 321 খ্রিস্টপূর্বের দিকে নন্দ রাজবংশের অবসান ঘটে। তখন চন্দ্রগুপ্ত মৌর্য এই নন্দ বংশের পতন ঘটিয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্য দিয়েছিল? চাণক্য বা বিষ্ণুগুপ্তের সাহায্য নিয়েছিল। পরবর্তী প্রশ্ন,